একজন বোনের ঘটনা। সুবহান আল্লাহ। তার দোয়া কবুলের ঘটনাটি শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। সে ছিল ইউনিভার্সিটির ছাত্রী। সেই দিন ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ক্লাস শেষে মেট্রো স্টেশনের পাশে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল সে। রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, লোকজন নেই বললেই চলে। হঠাৎ করে বোনটি তার সামনে একজন দানব আকৃতির লোক দেখে খানিকটা শঙ্কিত হলো। উচ্চতায় তার প্রায় দ্বিগুণ তার দিকে এগিয়ে আসছিল। লোকটির মতিগতি সুবিধার মনে হচ্ছিল না। বোনটি ভয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো আর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে লাগলো। আয়াতুল কুরসি পড়া শেষে দেখলো লোকটা ভয়ে পালিয়ে যাচ্ছে। লোকটি কেন পালিয়ে যাচ্ছে সে কিছুতেই বুঝতে পারছিল না। তবে আলহামদুলিল্লাহ, আপদটা বিদায় হয়েছে। এর প্রায় সপ্তাহখানেক পর পত্রিকায় এক খবর মানবক বোনটি জানতে পারল গত রাতে সেই অন্ধকার রাস্তায় সেই একই জায়গায় একজন নারী ধর্ষিত হয়েছে। সে সাথে সাথে পুলিশ স্টেশনে ছুটে গেল। অফিসারদের বলল, গত সপ্তাহে আমাকে এক লোক ধাওয়া করেছিল সেখানে। আমার বিশ্বাস ওই লোকটাই এই কাজটা করেছে। আমি তাকে চিনতে পারবো, আপনারা ব্যবস্থা নিন। অবশেষে বোনটির সহযোগিতায় সিসি ক্যামেরায় ফুটেজ দেখে ধর্ষককে খুঁজে বের করা হলো। এক পর্যায়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ধর্ষককে বোনটি জিজ্ঞাসা করলো, সেই দিন আমাকে ফেলে দৌড়ে পালিয়ে গিয়েছিলে কেন? ধর্ষক লোকটি ভয় হয়ে বলল, আপনি কি সেই দিন দেখেননি? সাদা পোশাক পরিহিত বিশাল গণের কয়েকজন মানুষ আপনার দুই পাশে গার্ড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। প্রথমে যখন আমি আপনার দিকে অগ্রসর হই তখন তারা ছিল না, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন তারা এসে পড়ল। তাদেরকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কোনো মতে জান নিয়ে পালিয়েছি। আল্লাহু আকবার। বোনটির মুখ থেকে তাকবীর বের হয়ে এলো। সে বুঝতে পারল এটা একমাত্র আয়াতুল কুরসির মুজিজা ছাড়া আর কিছুই না। যাকে আল্লাহ তাআলা রক্ষা করেন তার ক্ষতি করা সাধ্য কার? সুবহানাল্লাহ।